কি হয়েছে? কপিস তোমার জেনে কি হবে? ওনা এখন মনে কোশ্চেন হচ্ছে কত দাম কত পিস। এই যে তোমার সামনে লেখা আছে 50 টাকা। 5 পিস হবে 6 পিস। কি হয়েছে এরকম সন্ধ্যেবেলা রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে? কি দাবিটা কি তোমার? দাবিটা হচ্ছে কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, এবারে ঘরে কিছু করব না, শরীরটাও ভালো না, আর করার মতন একা একা ভাল লাগে না। এর জন্য আমরা না খাই মাকে তো দিতেই হবে, তাই একটু কিছু ওরা কালকে কোথা দিয়ে মালপো এনেছিল পিঠে, তা ভাবছি ওখানে গিয়ে ভ্যারাইটিস পিঠে এনে মাকে কালকে পুজো দেবে। ঠিক আছে, মাকে ভ্যারাইটিস পিঠে এনে দেবে, এত হিস্ট্রি বললে ঠিক আছে, কিন্তু তুমি রেডি হয়েছো কেন? আমি সেটা ওকে বললে না একটা আনবে না, আর অনেকদিন বেরানো হয় না, এগুলো আমাকে বাইকে করে নিয়ে ঘোরাবি যা। মানে কি দাবি দেখেছেন ওনাকে? এখন আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে উনি মধ্যম গ্রামে ঘুরে ঘুরে পিঠে কিনবে, এরকম দাবি কজনের থাকে? প্রত্যেক ঘরে ঘরে যাও তো, যার যার মা ঘরে এখন বসে বসে সিরিয়াল বিছানায় শুয়ে সিরিয়াল দেখি। হ্যাঁ সে তো তুমি সিরিয়াল দেখো, কিন্তু তোমাকে নিয়ে এরকম কজন বলে যে ছেলেদের এখন ঘোরাতে নিয়ে যেতে হবে? মাঝে মাঝে মাকে নিয়েও তো ঘুরতে হবে। থাক বলছে যখন নিয়ে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2 আমাদের দিনলিপি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ একটু কিছু কাজে আমরা ব্যস্ত আছি, পেও না আমরা দুজনেই ব্যস্ত আছি, তাই সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। ভাবলাম সন্ধ্যেবেলা এই এনাকে নিয়ে যখন বেরোবো তখনই আপনাদের সাথে দেখা করবো, কথা বলবো, যা যা করবো আপনাদেরকে দেখাবো। একটা নতুন জিনিস আপনাদের দেখাই, আমাদের বাইরে যে গলির মধ্যে যে লাইটটা লাগানো হয়, মানে পৌরসভার যে লাইট লাগানো আছে, ওটা এখন প্রত্যেক দিন সন্ধ্যে 7টার আগে জ্বালাচ্ছে না, সন্ধ্যে 7টা অবধি পুরো এরকম অন্ধকার। কি ব্যাপার, মধ্যমগ্রাম পৌরসভার এরকম অবস্থা কেন? না না, যে জ্বালায় হাতে সে পৌরসভার অবস্থা পুরো একদম ওই এলাকা এখান থেকে ওখানে পুরো মাথা, কোনো কারণে সে লেট করছে। আর নিজে জুতো পরে ঘুরছে, এই দেখুন জুতো পরে পুরো ঘুরছে। এই জুতো কি করবো, ঝাড় দেওয়া হয়নি, আর আমি ঘুরবো না, জুতোটা হাতে আনলে মায়ের জিনিস আনবো, হাতটা ধুলাম। আর তুমি তালা মেরে চলে যাচ্ছ যে রুটি করা কাকিমা, সে রুটি করবে কি করে? ও বলেছি 7টা আসতে। তাহলে চলুন বেরাই, একেবারে বাজারে গিয়ে দেখাবে, দেখি কি সব কিনবে না কিনবে। টাকা পয়সা নিয়েছো তো ঠিক করে? আবার আমাকে বললো না টাকা খরচা করতে। বেরিয়ে প্রথমেই আসলো নিউ লুকসে, উনি এখন কি করবে? ভুরু তুলবে, আইভুরু করবে। কি কথা, আইভুরু করবে। যাই হোক, এখন উনি বড়লোক হয়ে গেছে, এখন বড়লোকিয়া পার্লারে যাচ্ছে। ও এখানেই চুল কাটে, এখানেই ভুরু তোলে। হলো আমাদের প্রথম কাজ কমপ্লিট। আর তুমি কি জিজ্ঞেস করছিলে, ছেলেদের চুল কাটা নাকি? কত কেন? না আজকে আমি শুনতে পাচ্ছি জিজ্ঞেস করছে ছেলেদের চুল কাটা কত। আরে আমি 31st দিন তো এখানেই কাটলাম। সে জানি, তোর চুল কাটলো, ও আমারও কেটেছে। আমি কি জিজ্ঞেস করছি বলতো, যে লেডিস একটা কমলো না 250, তারপর দেখি নিচে 350। হ্যাঁ মেয়েদেরটা বেশি, ছেলেদের 250 আর মেয়েদের 350। আচ্ছা এবারে কি পিঠে কিনতে যাবে? তার আগে কিছু খাবে না? কি খাবি? তুমি কিছু খাবে না? তোমাকে নিয়ে বেরিয়েছি, কি খাবে বলো? খাওয়াচ্ছি। বাবা বৌমা নেই, খাবে না, তাও খেতে তো হবে রাস্তা। এবারে এসেছে আসল দোকানে, ওনার পিঠের দোকানে। আচ্ছা গুড় নেবে বলছিলে, ভালো গুড় এখানেই আছে। তুমি আগে পিঠে কি কি নেবে দেখো। এই যে পাটিসাপটা টাটকা হবে? নারকেলের না ক্ষীরের? ক্ষীরের তো গো, নারকেলের নেই? নারকেলের যা কি করবে, যা কি করবে, ক্ষীরের নেবে? অল্প নেবে? দুটো পাটিসাপটা দাও, আর মালপো কটা নেবে? পাটিসাপটা কটা বলো আগে? 8টা পাটিসাপটা দাও। পাটিসাপটা না মালপো? দুটো পাটিসাপটা 8টা মালপো। 8টা কেন, একেবারে 10টা মালপো নিয়ে নাও। ঝোলা গুড় 250, এটা ঝোলা গুড়। কি গুলবে এটা দিয়ে? পাটিসাপটা? মানে পাটিসাপটা যেটা করবে ওই ব্যাটারটা এটা দিয়ে গুলবে। আর পাটালি? আর পাটালি নিয়ে নি 300। 300? 500? বলছি পাটালি ভালো হবে? পাটালি 450। হ্যাঁ 400। 400 টাকা কিলো? ও বাবা অনেক দাম তো। খেয়ে দেখবো, কিন্তু অনেক দাম বলছো। 400টা খেয়ে দেখবে একটু। ওই চেটে খায় পাটালি, এগুলো চেটে চেটে রুটি দিয়ে। চেটে খায় পাটালি মানে এগুলো ভালো কোয়ালিটির রুটি দিয়ে চেটে চেটে খাওয়া যাবে। সাদা হয় না গো, সাদাগুলো দাম কম। পাড়ায় বিক্রি হয় 100 টাকা কিলো পাটালি, ওই পাটালি একেবারে ভালো না। এই পাটালিটা একটু খেয়ে দেখি কেমন। কিছু খাবে না করছে, জোর করে নিয়ে এসেছি টেনে হিসেবে মোমোর দোকানে। একটা মোমো দিও না, স্টিম মোমো। বস, ওখানে চেয়ার আছে, বসো যাও। দাঁড়িয়ে খাবে? কি হয়েছে? কপিস তোমার জেনে কি হবে? ওনা এখন মনে কোশ্চেন হচ্ছে কত দাম কত পিস। এই যে তোমার সামনে লেখা আছে 50 টাকা। 5 পিস হবে 6 পিস। তুমি 1 প্লেট নাও, আমি 1 প্লেট নিই। না বাবা, অত খেতেই পারবো না, আমি শুক্তো খাবো না, খালি দুটো মোমো। তাহলে একটাই মোমো, তুমি 3 পিস আমি 3 পিস। না তুই 4 পিস আমি 2 পিস।
না না 3 পিস না এসে গেছে তোমার গরম গরম মোমো। আবার নিজে খাচ্ছে আবার ছোট ছেলের জন্য একটা পার্সেল করাচ্ছে। বৌমার জন্যও নিতে চাইছে, কিন্তু বৌমা তো আসবে রাত্রিরে, নাহলে অনেক রাত্রিরে ফিরবে ও 10টার সময়। খাও খাও খাও, খেয়ে নাও না, এক প্লেট খেয়ে নিতে পারবে, প্রিয় খাবার খেয়ে নিতে পারবে। খাও না, পেটে খিদে আছে তো খেয়ে নিলে, খাও না। আর খাবো না, হয়ে গেছে বাবা। তুমি 4 পিস খেয়ে নাও, আমি 2 পিস খেয়ে না রে বাবু, পারবো না, বিশ্বাস কর। মোমো গুলো খেয়ে স্যুপটা আর খেলো না, স্যুপটাকে ধরিয়ে দিয়েছে। বলছি তুমি টাকা দিলে? দিচ্ছি। কেন? কেন? আমি দিচ্ছিলাম তো। তুই দেও যা, আমি দেও তাই। আমি তো তোমায় বাইরে বেরিয়ে এনে ট্রিট দিলাম। ঠিক আছে, একই ব্যাপার। কেনাকাটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর গরম পড়েছে না, এই যে বলুন তো, পৌষ সংক্রান্তি আগামীকাল, আর আজকে তো প্রচুর ঠান্ডা পড়ার কথা। জানি না আগামীকাল সকাল থেকে হয়তো ঠান্ডা পড়বে, তবে আজকে বেশ গরম গরম লাগছে, ঘরের মধ্যে সোয়েটার পরে থাকা যাচ্ছে না। যাই হোক, বাড়ি চলে এসেছি। আমি এখন একটু এডিটিং এর কাজে বসবো, তারপরে আবার পেওনার পড়ানো হয়ে গেলে ওকে আনতে যাবো। এই তো চলে, একবার মাকে নিয়ে যাই, আবার ওকে নিয়ে যাই। ওকে, এখন কাজে বসি, পরে কথা। এই যে পেওনাকে নেওয়া হয়ে গেছে, এবারে ও এসছে প্রথমেই কোথায়, ও বিয়ে বাড়ির জন্য শাড়ি ফলস পিকো করতে দিই। ব্লাউজ পিস কি করতে হবে বলে দাও। বাড়ি চলে এসেছি। আর আজকে আমার এক পুরনো বন্ধু গিয়েছিল কোন জায়গাটা ঘুরতে গিয়েছিল, তা আমার বউয়ের জন্য আবার সে ব্যাগ নিয়েছে। তোমার জন্য ব্যাগ নিয়েছে না? পছন্দ হয়েছে? আমার বউয়ের কথা মনে করে আমার বউয়ের জন্য ব্যাগ নিয়েছে। মায়ের জন্য কি নিয়েছে? শাল। আমার মায়ের জন্য শাল নিয়ে এসছে, আর ওনার জন্য ব্যাগ নিয়ে এসছে। আর এসেই ওর চলছে স্কিন কেয়ার। তোমাকেই বলছি মাকে নিয়ে আজকে বেরিয়েছিলাম না, ভাবলাম ধোসা খেতে যাবো। মা বলছে কি যে পেওনা নেই, যাবো না। তুমি নেই বলে মা ডাকছে নাকি নিচ থেকে? বাবাকে ডাকছে। তুমি কিছু বলবে না এটা নিয়ে? তোমার শাশুড়ি যে খেলো না ধোসা খেতে, আমি ভাবলাম উনি ভালোবাসে, নিয়ে যাই। বলছে না, পেওনা নেই, আমার বউ নেই, আমি খাবো না। পেওনার শরীরটা ভালো নেই, ওর জন্য খুব একটা অ্যাক্টিভলি কথা বলতে পারছে না। ওর শরীরটা ভালো নেই, সকাল থেকেই বলছে শরীরটা ভালো নেই। এখন হচ্ছে খিদে আর ঘুম পেয়েছে, খুব টায়ার্ড লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে আপনাদের সাথে।